আফগানিস্তানকে দেখেছি, সেখানে কি ধরনের উন্মাদনা হয়েছিল মৌলবাদের, তার পরিণামে সেই দেশটার পরে 20-25 বছর ধরে পিছিয়ে গেছে। আজকে যেখানে বাংলাদেশের লোকের খাওয়া দাওয়ার নেই, কাজকর্ম নেই, চাকরি বাকরি নেই, সেসব বাদ দিয়ে কিছু মৌলবাদী লোক ভারত বিদ্বেষে নেমেছে, যে ভারতের উপরে পুরোপুরি যে দেশটা নির্ভর, খাওয়া পড়া, থাকা, জীবনযাত্রা, ওষুধপত্র। তো মাথা খারাপ হয়ে গেলে এরকম করে লোকে, লাভটা কার হচ্ছে? ভারতের কি করতে পারবে ওরা? আর ভারত যদি চায় পুরো ব্লক করে দেয়, তাহলে ওই দেশটা শুকিয়ে যাবে, খেতেও পাবে না, ওষুধও পাবে না। আজ বাংলাদেশের মতো পাকিস্তান, এরা একটা অসফল রাষ্ট্র হয়ে গেল, নিজেদের ক্ষতি করছে। ভারত এই সমস্ত উৎপাতকে বন্ধ করেছে বলে গত 10 বছরে দেখুন কোথা থেকে কোথায় পৌঁছে গেছে। এটা বাংলাদেশের লোকেদের শেখা উচিত। এই ধর্মান্ধতা, এটা কারো কোনোদিন ভালো করেনি, হিংসা। এর পরিণাম হয়েছে এই দেশগুলো আমাদের দেশের টুকরো ছিল, আজকে সেখানে মানুষ থাকতে পারছে না, এরকম পরিবেশ। আজ ভারত কোথায় পৌঁছে গেল। কাল ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠক রয়েছে, তার আগে ভারতকে একের পর এক হুমকি। ভারত বাংলাদেশ বিদেশ সচিব পর্যায়ের বৈঠকের আগে ভারত বিদ্বেষ সেই সুর আরো চড়ালো বাংলাদেশ। আগের দিন উস্কানি, প্রাক্তন সেনাকর্তা, বিএনপি নেতা থেকে ইসলামিক কট্টরপন্থী ধর্মীয় প্রবক্তার এই হুমকি সামনে আসছে। কলকাতা দখলের ডাকের পর এবার যুদ্ধজিগির বিএনপি নেতার। সরাসরি আমাদের প্রতিনিধি রাজশ্রী দত্তগুপ্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে নিউজরুম থেকে। রাজশ্রী, আগামীকাল বৈঠক রয়েছে, কিন্তু তার আগে যেভাবে একের পর এক হুমকি হুঁশিয়ারি সামনে আসছে, অর্থাৎ রবিবার দিন আজ, সেখানে একটা প্রশ্ন সব থেকে বড় করে সামনে আসছে যে এই বৈঠক কতটা সদর্থক হতে চলেছে। দেখো, একটাই প্রশ্ন এখন সামনে আছে যে আগামীকালের বৈঠক, যেটা তাৎপর্য হচ্ছে যে হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের সঙ্গে বর্তমান সময়ে উদ্ভূত সমস্যার আবহে প্রথমবার বিদেশ সচিব পর্যায়ে দুই দেশের মধ্যে বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকের দিকে সকলে আগ্রহ ভরে তাকিয়ে রয়েছে। অসংখ্য বাংলাদেশের মাটিতে সংখ্যালঘু নিগৃহীত হয়েছে, ইসকনের মতন প্রতিষ্ঠান লাঞ্ছিত নিগৃহীত হয়েছে এবং এখনও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, ঘটনা ঘটছে সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের। এরকম একটা প্রেক্ষাপটে প্রথমবার ভারত বাংলাদেশ সচিব পর্যায়ে বৈঠক হতে চলেছে। ভারতের বিদেশ সচিব তিনি ঢাকায় যাচ্ছেন, সেই জায়গা থেকে বলা যেতে পারে সার্বিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা বৈঠক। কিন্তু এই বৈঠককে ঘিরে এবং এই বৈঠক কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্নটা একটা বড় জায়গায় এসে পৌঁছেছে। কারণ বাংলাদেশের দিক থেকে ধারাবাহিকভাবে যে সমস্ত পদক্ষেপ, কর্মকাণ্ড, সরকারি নির্দেশ এবং যে সমস্ত রাজনৈতিক দলগুলো এখন ক্ষমতাশালী, তাদের যে কার্যকলাপ, তাদের উক্তি, মন্তব্য, ভাষণ, এই সমস্ত কিছুই একেবারে অত্যন্ত ভারত বিদ্বেষী, ভারত বিরোধী এবং সেই আবহে এই বৈঠক কিভাবে সমাধান সূত্র খুঁজে বের করতে পারবে, আদৌ পারবে কিনা, কোন অভিমুখে বাংলাদেশ ভারত সম্পর্ক এগোবে আগামী দিনে, এইটা কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্নের মুখে এসে দাঁড়িয়েছে। তুমি জানো যে একের পর এক মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, সংখ্যালঘুরা নিগৃহীত হয়েছে, ইসকনের একের পর এক সেন্টার আক্রান্ত হয়েছে, উপাসনা স্থলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, আর তার সঙ্গে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে। আজকেও বিএনপির 3টে দল তারা বাংলাদেশের ভারতীয় হাই কমিশনে মিছিল করে গিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন, তারপরে একের পর এক তারা বিবৃতি দিয়েছেন। আজকেও বিএনপির মহাসচিব তার বিবৃতিতে ভারতের প্রতি প্রচ্ছন্ন হুমকির সুর শোনা গেছে। রাজশ্রী, ঠিক তুমি যেরকম বলছিলে, একের পর এক হুমকি, ভারত বিদ্বেষ অর্থাৎ ভারত বিরোধী হুমকি অর্থাৎ কথা সামনে আসছে, কিন্তু এখান থেকে আগামীকাল বৈঠক রয়েছে, সেই বৈঠক কতটা ফলপ্রসূ হতে চলেছে এটা একটা বড় প্রশ্ন। অবশ্যই আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ব্রিগেডিয়ার দেবাশিস দাস। ব্রিগেডিয়ার দাসের সঙ্গেও কথা বলবো। ব্রিগেডিয়ার দাস, একটা বিষয় যে আগামীকাল বৈঠক রয়েছে এবং সেই বৈঠক কতটা ফলপ্রসূ হতে চলেছে এটা যেরকম প্রশ্ন, সেরকম অবশ্যই ভারত বাংলাদেশ সম্পর্ক কি হতে চলেছে এটাও একটা প্রশ্ন সামনে এসে দাঁড়াচ্ছে। হ্যাঁ, দেখুন, আগামীকাল যে বৈঠকটা হয়েছে এটা একটা সেক্রেটারি লেভেলের বৈঠক, একদম বেসিক লেভেলের বৈঠক, না কোনো মন্ত্রী যাচ্ছে, না কোনো বড় ক্যাবিনেট মিনিস্টার যাচ্ছে, এবং এটা একটা অফিসিয়াল বৈঠক এবং তাতে অনেক কিছু ডিসকাস হবে, কিছু ডকুমেন্টস দেখানো হবে এবং এখান থেকে যে বিশাল ম্যাজিকের মতো কোনো ফল হবে আমার মনে হয় না। বা যেটা আমি দেখতে পাচ্ছি আপনাদের টিভির মাধ্যমে, যে বাংলাদেশের নানান প্রকৃতির মানুষ, কখনো ছাত্র নেতা, কখনো রাজনৈতিক নেতা, আবার কখনো বা রিটায়ার্ড সেনাকর্মীরা,
একটা অদ্ভুতভাবে আস্ফলন এবং একটা মানে যুদ্ধের একটা আবহাওয়া বানিয়ে দেওয়ার চেষ্টা করছে অফিসিয়ালি, এবং সেইটা আর কি একটা চিন্তার কারণ। তার মানে বাংলাদেশকে আরো বৃহত্তর কোনো শক্তি মদদ দিচ্ছে, উস্কানি দিচ্ছে, এবং বাংলাদেশ সেই ফাঁদে পা দিয়ে দিচ্ছে, এবং ভারতের সাথে বলা যেতে পারে পায়ে পায়ে পা দিয়ে ঝগড়া লাগাবার চেষ্টা করছে। তো ভারতবর্ষ অনেক বড় দেশ, এটা একটা সেক্রেটারি লেভেল মিটিং, এটা আমাদের মানে একটা চেষ্টা হবে কূটনৈতিকভাবে যদি সামলানো যায় ব্যাপারটা, এবং যদি বাংলাদেশ মানে বুঝতে পারে তাদের কোথায় ভুল হচ্ছে, কোথায় ঘোড়ায় গলদ হয়ে যাচ্ছে। আর যদি যা বুঝতে পারছি আভাস যে কালকের এই মিটিং থেকে আমরা কিছুই সেরকম পাবো না, যেটা আমার ব্যক্তিগত মতামত। এবং তারপরে বাংলাদেশ কতটা এই ব্যাপারটা এগাতে চাইবে তার উপরে ডিপেন্ড করবে ভারত কি করবে আর কি, এবং ভারতবর্ষের নেক্সট নীতি কি হবে। অনেক ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস।